যত মেশিনই ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিন হবে না। ভাও আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাও দন নাই। মিরাজ আফ্রিদির রোস্ট করার প্রক্রিয়াটা কিন্তু একদম দারুণ ছিল। আর বাই দ্য ওয়ে আপনারা কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন ওমর ভাইয়ের নতুন ফানি ভিডিও নিয়ে একটা রিঅ্যাকশন ভিডিও বানানোর জন্য। যদিও আপনারা না বললে আমি প্রতিবারই ওমর ভাইয়ের নতুন ফানি ভিডিও নিয়ে রিঅ্যাকশন ভিডিও মেক করি, তবে এইবার একটু আমার বিলম্ব হলো, যার কারণ হচ্ছে আপনারা আমাকে হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি অনেকটা অসুস্থ। গতকালকে হসপিটাল থেকে আসছি, আর আজকেই আসে আমরা ওমর ভাইয়ের নতুন ভিডিও নিয়ে ভিডিও বানানোর জন্য চলে আসতে। চলেন শুরু করা যাক। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিগুরু আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনি নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও বুঝলাম। আচ্ছা ওই আজকে এই ভিডিওটা হচ্ছে সাপড়ি হেয়ার কাট নিয়ে পুরা বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্টের দিকে হচ্ছে এই কাফেন্দ্রনাথকে রোস্ট করে দিল। বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতাছে। থাক ফুল না লাগবে না, বসো, তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। সফল হইতে আচ্ছা এখন এই ভিডিওর মূল কাহিনী হচ্ছে সাপড়ি হেয়ার কাট দিয়ে ওমর ভাই একটা সেলুন দেবে। ওই এখন এই সেলুন দিতে হইলে ফার্স্ট হচ্ছে ভাইরাল হইতে হবে টিকটক করে, দেন হচ্ছে সেলুন দেবে, এই হচ্ছে বিষয়। গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব, এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয়। যা এখন একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। কেমনে আপনি টিকটকে রাজ করবেন? আর এই যে টিকটকার হওয়ার জন্য টিকটকের মাস্টারের কাছে আসছে বুদ্ধি নেওয়ার জন্য কেমনে ভাইরাল টিকটক হবে। যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতে ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। লবু ভাইরা রোস্ট করলো, লবু আর অস্ট্রেলিয়ান গাবিরা রোস্ট করলো। স্যার আমি ঠিক এর মতো একটা সাপড়ি হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা সাপড়ি টিকটকার বানায় দেন। সফল হওয়ার পরে দেন হচ্ছে ওই সাপড়ি সেলুন দেবে, সেলুন দেবে। সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে, আপনি এই দুইটার মাঝখানে টিকটকার ওয়ার্ডাই বাইছে নিলেন কেন? আমি যত নিচেই নামি, বউ ব্যবসা করে খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ, যতদিন আছে জান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। ভাও এই যে বউ ব্যবসায়ীদের খেয়ে দিল। ভাই রে ভাই, এইভাবে যদি আপনি রোস্ট করা শুরু করেন ভাই আপনার ফানি ভিডিও বাদ দিয়ে, তাহলে আমাদের কি হবে ভাই? যদিও অনেকে বলে যে আপনি নাকি ভিউর জন্য এগুলা করেন, আমার মনে হয় না, কারণ এই আপনার টিকটকার আর বউ ব্যবসায়ীদের সারা ভিডিও বানালে 8-10 মিলিয়ন করে ভিউ হচ্ছে, আমি দেখলাম। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপড়ি। আপনি তো কাম গড়ি হালাইছেন, টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পা দাস। এখন পুষ্পা এখন ভাইরাল হয়ে গেছে টিকটকে, এখন হচ্ছে একটা সেলুন দেবে, সেলুন দেশে কাবুল ব্লগারদের এসে উদ্বোধন করবে। মানে নরমালি একজন বউ ব্যবসায়ী এবং টিকটকাররা যেগুলো করে একটা সেলুন দেওয়ার জন্য ওইগুলাই করতেছে ভিডিও। ভিডিও লাইকের থেকে কমেন্টই বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিটআপ দেই মার খামু না? হবাও লগে চলার বাড়িও ফ্রি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলার, সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপড়ি হেয়ার কাট। বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। হ্যাঁ এটা আমাদের বাংলাদেশে এখন যারা টিকটকার আছে, বউ ব্যবসায়ী আছে, যারা সেলুন দিলে মনে করেন যে কিছু থাক আর না থাক, কয়টা টিকটকার আর বউ ব্যবসায়ী তো যারা ভাইরাল আছে ওগুলা ডাইকে এসে উদ্বোধন করাবে। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিটআপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাকে উদ্বোধনের দিন। বাজেট কেমন করবো রে? আরে বাবা কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে একবেলা খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সবথেকে বদনামযুক্ত কয়েকটা ডাক দে। বাউ ওই যে লিঙ্ক ভাইরাল হইছে, লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ওরা সব সেলুন লিঙ্ক সম্রাট উদ্বোধনের সময় থাকে, অগ অন্যরকম একটা ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালু থাকবো না ওরা দেখে। আমি তো আমার লুঙ্গি কার কথা কইছে যদি আপনারা বুঝে থাকেন কমেন্টে জানাবেন অবশ্যই। সেটা ঠিক আছিলাম, তুই এটা আমার কি পড়াইছস? শরীর চুল কাইকে বাউ ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। ঠিক কইছে ভাই, যে কটা সাপড়ি টিকটকার আছে সেলুন দিতে সবটি মানে বেশিরভাগ কোট প্যান্ট এইগুলো হচ্ছে ভাড়া করে নিয়ে আসে। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপড়ি ওনার যায়ন, আপনি সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাটে থাকতে হইব। এটা আরেক সাবিরে রোস্ট করলো। আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। ভাবি আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে?
এটা লাইলা, লাইলা মোবাইল দিয়ে মাইরে মুখে দাগ পালাই দিয়েছিল লাইলা। চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। এই তুই মিটাবে। আচ্ছা এখানে হচ্ছে ওই প্রথমে হচ্ছে টিকটক করে ভাইরাল হয়েছে, দেন হচ্ছে সাপড়ি হেয়ার কাট সেলুন দিছে, সেলুনে ভাইরাল লোকজন কাপড় ব্লগারদের ডাইকে আনছে উদ্বোধন করার জন্য, কিন্তু এদের ফ্যান বেজ আসে নাই, যার জন্য মিট আপ দা মানে উদ্বোধনটা ঠিকঠাক মতো হয় না। এরপরে কি করছে, লোকজন ভাড়া করে নিচ্ছে টাকা দিয়ে, এখনো সইছি না। পুলান 50 কয়জন? বাউ 20 জন। এই নে তোর 2000। এই তুই পুলান 50 কয়জন রে? বাউ 15 জন। এই নে তোর 1500। বাবা আমিও তো 30 জন পোলাহান আনছিলাম। তোরের উপরে এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা সেলুন উদ্বোধনের সময় মিটাবে পোলা বানায়। আমিও সেম কথা কাহিনী বলি, আমি এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো মিটআপ দেখছি, মানে যে সেলুন উদ্বোধনের সময় যে লোকজন গুলো আসে, এত ফ্যান ফলোয়ার এডিট করতে আসে, কমেন্টে ভাই এরকম বাজে ভাবে গালাগালি করে, তারপরে হচ্ছে এরা যদি মিটআপ দেয় লোকজনের অভাব হয় না, করতে আসে। এইবার বুঝলাম ওর ভাইয়ের ভিডিও দেখার পরে, হয়তো এরা টাকা পয়সা খরচ করে প্রোগ্রামের পোলাপান যেরকম অ্যারেঞ্জ করে না, এরকম ভাবে করে। বাও আমাকে টিয়া দিবে। তোর কথা হই না, সেলুন দিছিলাম, ভাবছিলাম 20 টাকা কামাবো, 3 দিন হয়ে গেছে এখনো বনি হয় নাই। বাও আপনার সেলুনে কাস্টমার আইবো কেমনে? আপনি তো কোনো প্রমোশনই করেন নাই। কথা তো তুই ঠিকই কইছস, অগরে নিয়ে এখনই কয়েকটা মোটিভেশনাল টিকটক বানায় লাই। শুনো, এমনিতে তোমরা আমার চুষো না, কিন্তু এখন আমি একটা ভিডিও বানাবো। ভিডিওতে যখনই আমি ভিতরে ঢুকবো তখনই তোমরা আমার স্যার করে সালাম দিবে। আবির টিকটকের আবির পারবা না? আচ্ছা বেতনে 500 টাকা করে বাড়াই দিবো। ইয়েস স্যার। এখন চলো ভিডিওটা শুরু করি। জব ইজ দ্য রং আইডিয়া, বউ ব্যবসা ইজ দ্য রাইট আইডিয়া। জব ইজ দ্য রং আইডিয়া, বউ ব্যবসা ইজ দ্য এভরিথিং ইজ বউ ব্যবসা। বউ ব্যবসা করলেই ডলার। সো ডোন্ট ডু দ্য জব বিকজ জব ইজ ব্লো জব। বাও এই চেয়ারটা দেখেন, এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা। কারণ তাড়াতাড়ি ক্যামেরা ধর, অফার নিয়ে একটা ভিডিও বানায় লাই। গাইস, ঈদ উপলক্ষে আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাপড়ি অফার, যেই অফারে স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা বোধাই বানাবো। আর এরপরেই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা। এটা হলো মিরাজ আফ্রিদের রোস্ট করে ভিডিও ফার্স্টে যেটা দেখাইছি। আপনি যত মেশিন ব্যবহার করেন, এই পায়ের উপর কোনো মেশিন হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। ভাইরে ভাই, এইটাই বেস্ট ছিল, এই ভিডিওর পুরো ভিডিওর এইটাই বেস্ট পার্ট ছিল। বাও আপনি যে একটু আগে টয়লেটে গেছেন, এখনো কিন্তু পাও দন নাই। আমার ইন্টারভিউ নেওয়ার লেগে জুমা বুড়াচ্ছে কোন টিভি থেকে? আচ্ছা তুমি কোন ইয়ারে প্লাস টলকের ওই পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? বাও আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার। রানার্স থার্ড ইয়ার? রানার্স আবার কি? আই থিংক ওটা অনার্স থার্ড ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরতেন, আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড, সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানান হইলো সরিষিকার সি আইএনসি সায়েন্স। ভাইরে ভাই, এইটা হচ্ছে ওমর ভাইয়ের নতুন ভিডিও, রিয়াকশন দেওয়া শেষ। আমি মাঝখান থেকে কাট যে মেজর পয়েন্টগুলো আছে ওইগুলো হচ্ছে আর আলাদা করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আর আপনাদের সাথে সামনে রিয়াকশন দেওয়ার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোন পার্টে কখন কাকে রোস্ট করছে আমি ছাড়াও আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে উপরে ক্লিক করে ফলো করবেন। ভিডিও পর্যন্তই।